সবাইকে বলবো যারা নতুন, একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই যে উনি দেখবেন বোর্ড লাগিয়েছেন ওনার হাতে, মার্কার, চক, ডাস্টার। এগুলো আপনারা দেখতে থাকুন, আপনারা রেকর্ডিং ক্লাসে পাবেন, কিন্তু এই যে যে কিভাবে পড়াতে হবে, কিভাবে করতে হবে, এগুলো ভালো করে আপনারা বুঝে নিন। হ্যাঁ, আপনি শুরু করুন। গুড মর্নিং ক্লাস। তোমরা সবাই কেমন আছো তাহলে? প্রিয়া, তোমার পা ভালো আছে তো? হ্যান্ড ওয়াশ করছো তো? 2বার করে ব্রাশ করছো তো, সকালে আর রাত্রে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আজকে তোমাদের আমি একটা গল্প শোনাবো। তো একটা গ্রাম ছিল। গ্রামে কিছু লোক বসবাস করতো। তো হচ্ছে কিছু লোক বসবাস করতো। গ্রামটার নাম হলো বর্ণমালা। সেই বর্ণমালা গ্রামে কিছু লোক বসবাস করতো। তাই কয়জন লোক বসবাস করতো? 50 জন। কতজন? 50 জন। তো তাদের কিছু জনের মধ্যে ভাগাভাগি শুরু হলো। তাহলে সেই বর্ণমালা 2 ভাগে বিভক্ত হলো। বিভক্ত হয়ে তারা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে তারা দুটো ভাগে ভাগ হলো। প্রথম ভাগটা হচ্ছে স্বরবর্ণ, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার স্বরবর্ণে কয়জন ছিল আর ব্যঞ্জন বর্ণে কয়জন ছিল? স্বরবর্ণে ছিল 11 জন, আর ব্যঞ্জন বর্ণে কত ছিল? 39 জন। তো এবার তোমরা বুঝতে পারছো যে গ্রামটা 2 ভাগে বিভক্ত হয়েছে। এবার বিভক্ত হয়ে তোমার তারা 2 ভাগে বসতি শুরু করেছে। এবার 2 ভাগে বসতি শুরু হয়ে এখানটায় যে কয়জন ছিল তারা নিজের কাজ নিজেই করতে পারতো, আর এইখানের 39 জন নিজের কাজ নিজে করতে পারতো না। তাদের কি হতো? তাদের অন্য আরেকজনের, মানে এই গোষ্ঠীর সাহায্য নিতে হতো। তো এইখানে কয়জন ছিল? এইখানে ছিল 11 জন, তাই তো? কয়জন ছিল? 11 জন। আর এখানে কতজন ছিল? 39 জন। ঠিক আছে। এবার তাহলে আজকের বিষয় হচ্ছে বাংলা। এবার বাংলার মধ্যে আমরা কি করব? আজকে বর্ণমালা। তো বর্ণমালায় কি গ্রামের নাম বললাম? বর্ণমালায় গ্রামের নাম হলো বর্ণমালা। আর কি পড়বো আজকের পাঠ? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। এবার স্বরবর্ণে কয়জন আছে? স্বরবর্ণে যে 11 জন, কি কি? তোমরা তো ছোটবেলায় পড়েছো অ, আ। তাহলে কে কে আছে? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। আর ব্যঞ্জন বর্ণে 39 জন কে কে আছে? ক থেকে শুরু করে তোমার চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা সবাই জানো। এবার হচ্ছে কি বললাম, স্বরবর্ণ যারা একা একা কাজ করতে পারে। কিভাবে একা একা? মানে হচ্ছে এই সব অক্ষরগুলো, এই সব বর্ণগুলোর উচ্চারণ করতে ব্যঞ্জন বর্ণের সাহায্য নিতে হয় না। তাহলে যেসব বর্ণের উচ্চারণ করতে সাহায্য নিতে হয় না কারোর, তাদেরকে বলা হয় স্বরবর্ণ। যেমন এই যে আমরা উচ্চারণ করছি অ, অ মানে শুধু অ উচ্চারণ করছি। এই যে উচ্চারণ করছি এ, এ এর সাথে আমরা অন্য কিচ্ছু উচ্চারণ করছি না। ঠিক আছে, তাই তো? তাহলে তুমি মিতা বলো স্বরবর্ণ কি বললাম? হ্যাঁ, যেসব বর্ণের উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, তাকে বলা হয় স্বরবর্ণ। এবার ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণের লোকগুলো তো নিজেরা একা একা কাজ করতে পারে না,
তার মানে উচ্চারণ করতে পারে না। তো রোহিত তুমি বলো, কি বললাম, ব্যঞ্জন বর্ণরা একা কাজ করতে পারে না মানে উচ্চারণ করতে পারে না, ওদের কাজের সাহায্য নিতে হয়। শ্রেয়া তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছো, স্বরবর্ণের সাহায্য নিতে হয়। তাহলে কেমন করে, এবার আমরা দেখি। যেমন এই যে ধরে নিলাম ক, কি ধরলাম ক, তাহলে শুধু কি আমরা ক বলে থাকছি? না, কি বলছি, ক প্লাস অ, ক অ, ক। তার মানে ক উচ্চারণ করলে আমাদের কিসের সাহায্য নিতে হচ্ছে? স্বরবর্ণের। এবার আরো কয়েকটা এক্সাম্পল বলছি, তুমি বলো কি কিসের বলবো? ও, দন্তের ন। আচ্ছা, তাহলে দন্তের ন, ন প্লাস অ, তাহলে কি হলো? ন, অ, ন প্লাস অ। তাহলে ন কিসের সাহায্য নিচ্ছে? আবার অ এর সাহায্য নিচ্ছে, তার মানে স্বরবর্ণের সাহায্য নিচ্ছে। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ কাদেরকে বলবো? যেসব বর্ণ উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য নিতে হয়, সেই সব বর্ণকে বলবো আমরা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা রোহিত তুমি বলো ব্যঞ্জন বর্ণ কি বললাম তাহলে? হ্যাঁ, তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে, ব্যঞ্জন বর্ণ একা উচ্চারণ করতে পারে না, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাই জন্য তাকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। তাহলে বুঝতে পারলে, ক থেকে অনুস্বার পর্যন্ত যতগুলো বর্ণ আছে তাদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য নিতেই হয়, তাই জন্য যেসব বর্ণ উচ্চারণে স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো আজকে তোমরা সবাই বুঝেছো কি বললাম? ঠিক আছে, তোমরা সবাই কালকে পড়াশোনা করে আসবে। আমি কিন্তু এটা কালকে ধরবো যে কালকে স্বরবর্ণ কাকে বলে আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে। তোমাদের আশা করি ক্লাস ভালো লাগলো, সবাই ভালোভাবে থাকবে, পড়াশোনা করবে, হাত ধুবে, আর ভালো হেলদি খাবার খাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি তো। হ্যাঁ, শুরু করুন। স্যার, আমি প্রথমবার করবো, আমি কোনো বলতে পারছি না ঠিক হবে কি না ভুল হবে। আচ্ছা, না না, দেখুন ঠিক হবে ভুল হবে সেই জন্যই তো ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা। ঠিক আছে, আপনি চেষ্টা করুন। এইভাবে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করুন। ঠিক আছে। সুপ্রভাত সকলকে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বেশ। হ্যাঁ, আমিও ভালো আছি, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আহ তোমরা তো সবাই কথা বলতে পারো। আহ তাহলে তোমরা যখন কথা বলো, তো কিছু কিছু শব্দ তোমরা উচ্চারণ করো। সেই শব্দগুলোকে আজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করবো মূলত। আচ্ছা, সেই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে বর্ণমালা। হ্যাঁ, তাহলে বর্ণমালাকে আমরা প্রথমে দুভাগে ভাগ করবো। আচ্ছা, তোমরা তো শব্দ তো তোমরা সবাই জানো, অ আ ক খ এসব। তাহলে আমরা প্রথমে দুভাগে ভাগ করি, একটাকে নাম দিই স্বরবর্ণ, আরেকটাকে নাম দেবো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, তাহলে আহ স্বরবর্ণ কি? স্বরবর্ণ তোমরা তো জানো, তোমরা অ আ ক খ সবগুলো শিখেছো এগুলো। যেমন অ, আ, ক, এই সরি, হস্যই, দীর্ঘই, হস্যৌ, আহ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও এবং ঔ। আচ্ছা, তোমরা এগুলো তো সবই শিখেছো। আচ্ছা, স্বরবর্ণ আমরা তাদেরই বলি যেগুলো সাধারণত যারা নিজেদের কাজ নিজেরা করতে পারে। মানে যখন আমরা কোনো উচ্চারণ করি, যেমন আমরা যখন অ উচ্চারণ করি, অটা নিজে থেকে উচ্চারণ হতে পারে। তাই জন্য আমরা স্বরবর্ণ, এদিকে স্বরবর্ণ বলি যে স্বরবর্ণ যারা নিজে থেকে উচ্চারণ করতে পারে নিজে। আর সিমিলারলি মানে ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ থেকে শুরু করে চন্দ্রবিন্দু বিসর্গ অবধি। তোমরা তো এই সবই জানো, এইসব সবই তো পড়াশোনা করে এসছো আগে থেকেই। আচ্ছা, তাহলে আচ্ছা, ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যঞ্জন বর্ণরা যখন উচ্চারণ হয় তারা সবসময় স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয়। যেমন ক কে উচ্চারণ করতে গেলে ক যোগ অ, ক, তাহলে সেখানে হচ্ছে ক হয়ে যায়।
কিন্তু ক কিন্তু নিজে থেকে উচ্চারণ হতে পারে না। ককে উচ্চারণ হতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। ককে উচ্চারণ হতে গেলে অ এর সাহায্য নিতে হচ্ছে। আর অটা কি? অটা তোমরা জানো স্বরবর্ণ। তাহলে আমরা বলতে পারছি যে তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি স্বরবর্ণকে, যে স্বরবর্ণ হলো সেই বর্ণগুলো যারা নিজেরাই নিজেদের যারা নিজেরাই নিজেদেরকে উচ্চারণ করতে পারে। আর ব্যঞ্জন বর্ণ হলো সেই বর্ণগুলো যারা উচ্চারণ করতে স্বরবর্ণের সাহায্য লাগে। আহ স্যার এতটাই। ঠিক আছে। স্টোরি কিছু স্যার মানে সেরকম ভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। ঠিক আছে, ফিডব্যাকটা দেখে নেবেন। তবে যেটুকু বলার সেটুকু হচ্ছে, নতুন হিসাবে ভয়েসটা ক্লিয়ার ছিল। ঠিক আছে, হ্যাঁ, কনফিডেন্স ঠিক আছে, বাট লেখার যে এগুলো সেগুলোতে একটু হচ্ছে। বোর্ডটা নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে হ্যাঁ, সুবিধা বোর্ড হবে। আসলে আমার কাছে। আচ্ছা। স্যার শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা যা শিখেছিলাম সকলের মনে আছে তো? বাবা, ভেরি গুড। আচ্ছা, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো বলো তো? হ্যাঁ, তোমরা এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ছো। কিছুদিন পর তো তোমরা তৃতীয় শ্রেণীতে উঠে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আজকে তারিখ কত তোমরা কেউ বলতে পারবে? মনে আছে কারো? ঠিক বলেছো, আজকে নভেম্বর মাসের 24 তারিখ। বাবা, এখন তো 2024 সাল চলছে, তাই না? হ্যাঁ। আজ আমরা আমার বই থেকে একটা মজার জিনিস শিখবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমরা বলো তো, তোমরা সকলে খেয়ে এসেছো তো? বাবা, ভেরি গুড। সকলে কিন্তু মিড ডে মিল খাবে, কেমন? আচ্ছা। আচ্ছা, আগের দিন আমরা যে বর্ণ শিখেছিলাম, তোমাদের সকলের মনে আছে তো? বাবা, ভেরি গুড। আচ্ছা, রিনা, তুমি ওঠো তো। তুমি বলো তো, বর্ণ কোনগুলো বলেছিলাম? ঠিক বলেছো, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যেগুলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি বর্ণ। এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে বর্ণ। আচ্ছা, লালু, তুমি বলো তো, আগের দিন কিন্তু আমরা শিখেছিলাম এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট কয়টি বর্ণ রয়েছে? ঠিক বলেছো, মোট 50টি বর্ণ রয়েছে। আচ্ছা, আগের দিন আমরা আর একটা জিনিস শিখেছিলাম, তোমাদের কারো মনে আছে? বর্ণমালা। আচ্ছা, আমি আজকে আবার বলে দিচ্ছি। আমরা আগের দিন বর্ণমালা শিখেছিলাম। আচ্ছা, তোমরা সকলে তো ফুলের মালা দেখেছো, তাই না? ফুলের মালাতে যেমন অনেকগুলি ফুল দিয়ে একটি মালা তৈরি হয়, ঠিক তেমনি এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই 50টি বর্ণ দিয়ে তৈরি হয় একটি বর্ণমালা। মানে এই 50টা বর্ণ নিয়ে এই বর্ণমালা গঠিত, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো, তোমাদের কার কার বাড়িতে ছোট্ট ছোট্ট ভাই বোন আছে? ও, অনেকের বাড়িতে আছে। তা কার কার ভাই বোন এখনো হাঁটতে পারে না বলো তো? ও, রিনার ভাই এখনো হাঁটতে পারে না। ও, তপনের বোনও হাঁটতে পারে না। আচ্ছা, তাহলে তারা কিভাবে চলাফেরা করে? এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়? ও, তোমরা তাদের সাহায্য করো, তোমরা নিয়ে যাও। আচ্ছা, খুব ভালো। জানো তো, এই বর্ণমালার এই বর্ণগুলি বা দুটি দল রয়েছে, তার মধ্যে একটা দল হচ্ছে ওই তোমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের মতো, যারা নিজেরা চলাফেরা করতে পারে না। মানে এই বর্ণগুলি নিজেরা উচ্চারিত হতে পারে না। উচ্চারিত মানে এই যে ক, খ আমরা বলছি না, এই উচ্চারিত হতে পারে না নিজে নিজে। আমরা আরো সামনে বুঝতে পারবো, ঠিক আছে? আর এক দল আছে ঠিক তোমাদের মতো, যারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কারো সাহায্যের দরকার হয় না। মানে কোনো বর্ণের সাহায্যের দরকার হয় না, ওরা নিজেরাই উচ্চারিত হয়। দেখো, এই বর্ণমালার দুটি দল বললাম। একটি দল হচ্ছে তোমাদের মতো, মানে যারা স্বাধীনভাবে উচ্চারিত করতে পারে, অ থেকে ও পর্যন্ত তারা স্বাধীনভাবে উচ্চারিত করতে পারে। আর একটা দল হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, যেগুলো তোমাদের ভাই বোনদের মতো নিজেরা পারে না, অন্যের সাহায্য নিয়ে নিতে হয়। এই যে অ থেকে ও পর্যন্ত যারা নিজেরাই উচ্চারিত হতে পারে, এই দলটাকে বলে স্বরবর্ণ। কি বলে? স্বরবর্ণ। আর এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে দলটা উচ্চারিত হতে পারে না নিজে নিজে, এই দলটাকে বলে ব্যঞ্জন বর্ণ।
দেখো তোমরা আরো খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, আচ্ছা তখন তুমি ক বলো তো। ক, দেখো আমরা যখন ক উচ্চারণ করছি, এই ক এর সাথে একটা অ আসছে। দেখো, ক কিন্তু অকে ছাড়া একা উচ্চারিত হতে পারছে না। ক মানে শেষে অ আসছে। এবার আ বলো তো। আ, আ বলো। দেখো, আ কিন্তু একাই উচ্চারিত হচ্ছে, কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না। কিন্তু এখানে এই ক, খ যখন উচ্চারিত হচ্ছে, তখন কিন্তু এই একটা স্বরবর্ণকে সাথে নিয়ে উচ্চারিত হচ্ছে, একা একা কিন্তু উচ্চারিত হতে পারছে না। তাহলে বুঝতে পারছো তো স্বরবর্ণ কোনগুলো? অ থেকে ও পর্যন্ত। তোমরা সকলে বলো অ থেকে ও পর্যন্ত। বাবা, খুব ভালো বলেছো। এই যে অ থেকে ও পর্যন্ত তোমরা সকলে বললে কয়টা বর্ণ হলো? 11টা বর্ণ হলো। 11টি। এই 11টি হচ্ছে স্বরবর্ণ। এবার তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সকলে খাতায় লেখো, আর বলো, উচ্চারণ করো সকলে। বাবা, খুব ভালো বলেছো। এইটা হচ্ছে 39টি বর্ণ। এই বর্ণগুলি নিজেরা একা একা উচ্চারিত হতে পারে না, তারা এই স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হবে। তাহলে আমরা আজকে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখলাম। তাহলে আজকে আমরা স্বরবর্ণ শিখলাম আর ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, আমি তোমাদের দুটি বর্ণ বলছি, ঠিক আছে? তোমরা সেটা বলবে তো, ব্যঞ্জন বর্ণ নাকি স্বরবর্ণ। তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো, এই চ, চটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? খুব ভালো বলেছো, চটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কারণ চটা যখন উচ্চারণ করছি, চ শেষে একটা অ আসছে, চ কিন্তু একা উচ্চারিত হতে পারছে না। এবার বলো তো, ও, ওটা একটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ভালো বলেছো, ওটা হচ্ছে একটা স্বরবর্ণ। কারণ ও, ও উচ্চারণের সময় আমাদের আর কোনো বর্ণের সাহায্য দরকার হচ্ছে না, একাই উচ্চারিত হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? বাহ বাহ, ভেরি গুড। আমরা পরের দিন আরো শিখবো, ঠিক আছে? আচ্ছা, আজ তাহলে এতটাই থাক। ঠিক আছে। ঠিক আছে। শেষে রিভিউটা পাঠাবো, ওটা পড়ে নেবেন, হ্যাঁ। ঠিক আছে স্যার। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই সবাই ভালো আছি বাবা, বেশ ভালো। আমি তো তোমাদেরকে দেখলে ভালো হয়েছে। আচ্ছা, গল্প শুনতে তোমাদের কার কার ভালো লাগে গো? ও, সবার ভালো লাগে। বেশ বেশ, তাহলে আজকের ক্লাসে গল্পই বলা যাবে তো? গল্প শুনবে তো সবাই? ও, সবাই শুনবে। বেশ বেশ বেশ, তাহলে একবার বোর্ডে তাকাও। আজ তোমাদের কত তারিখ তো একটু বলে দাও তো। হ্যাঁ, আজ 24 তারিখ। কত মাস? হ্যাঁ, এটা নভেম্বর মাস চলছে, মানে 11 মাস, তাই তো? 24 সাল তো দোড়গোড়ায় চলে এলো। এবার আসা যাক আমাদের গল্পে। জানো তো, আমি যখন ছোট ছিলাম, আমি আমার 50টা বন্ধু মিলে একটা জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একদিন ছিলাম। কি হয়েছে জানো তো? যখন অন্ধকার হয়ে গেল, আস্তে আস্তে দিন শেষ করে যখন রাত নামলো, দেখছি কোথাও শিয়ালের ডাক, কোথাও বাঘের ডাক, কোথাও ব্যাঙ ডাকছে। মানে প্রচন্ড ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তখন আমরা না 50টা বন্ধু একদম জড়ো হয়ে ঘরের মধ্যে বসেছিলাম। আমাদের মধ্যে ছিল না, 50 জন বন্ধুই আমরা জড়ো হয়ে ঘরের মধ্যে বসেছিলাম। কেউ কোনো বাইরে বেরোনি, কেউ কোনো কথা বলেনি। এবার হয়েছে বিপত্তি। এবার ভয়ে না প্রত্যেকে টয়লেট পেয়ে গেছে। তারপর জানো তো কি হয়েছে? সকলে তো ভয় করছি, টয়লেট যাবো কি করে। তার মধ্যেও আমরা 11 জন বন্ধু, দেখো 50 জনের মধ্যে আমরা 11 জন বন্ধু, মানে আমাদের তো কোনো ভয় লাগেনি। আমরা একাই 100, আমরা একাই টয়লেট চলে যেতে পারবো, আমাদের কোনো ব্যাপার নেই। আর বাকি কতজন থাকছে আমাকে একটু হিসেব করে বলো তো। 50 জনের মধ্যে 11 জন সাহসী হলে বাকি কতজন বাকি থাকছে বলো তো? হ্যাঁ, 39 জন বন্ধু। এরা প্রচন্ড ভয়, একদম টিমের রুমের মধ্যে বসে আছে। এরা বলছে, না বাবা, আমরা তো একা যেতে পারবো না, আমাদের প্রচন্ড ভয় লাগছে, তোরা প্লিজ আমাকে সাহায্য করিস একটু, আমাদের সাথে একটু যাস। তাদেরকে বলছে, এই 39টি বন্ধু বলছে, এই 11টি বন্ধু, তোমাদের ম্যাডাম কিন্তু ওই সাহসী দলেই ছিল। শেষে অবশেষে কি করলাম বলতো? আমরা এই 39টি বন্ধুকে সহযোগিতা করলাম। এবং এইভাবে আমরা কেউ অন্ধকার দিনটিকে পার করেছি। এবার আমাকে বলো, এই 50টি, 11টি, 39টি
এগুলো থেকে তোমাদের কিছু কি মনে পড়ছে? আমাদের পড়ার সাথে কি কোনো কিছু মিল আছে? খুঁজে পাচ্ছ না? বেশ, তাহলে আমি বলি, আমাদের বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ রয়েছে? হ্যাঁ ঠিক, 50টি বর্ণ রয়েছে। দেখো তো বর্ণমালা বানানটা আমি ঠিক লিখছি কিনা। হ্যাঁ, বর্ণমালায় রয়েছে আমাদের 50টা বর্ণ। এটা তো আগের দিন তোমরা বর্ণ কাকে বলে, বর্ণমালা কাকে বলে জেনেছি। বেশ, তাহলে 50টি বর্ণ রয়েছে। আরেকবার বলে দাও কোন কোনগুলো বর্ণ আমাদের 50টি। হ্যাঁ, সেই ছোটতে পড়েছি, অয় অজগর আসতে তেড়ে, আয় আন্টি খাবো পেড়ে, সেই অয় অজগর থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এই 50টি বর্ণ কিন্তু আমাদের বর্ণমালায় রয়েছে। আর বর্ণমালা কাকে বলে আরেকবার জ্বালিয়ে নি। হ্যাঁ, যেমন ফুল দিয়ে ফুলের মালা, সেরকম বর্ণ দিয়ে বর্ণমালা তৈরি হয়। এবার আসি, সেই 50টি বন্ধু যেমন ছিল 50টি বর্ণমালাতে, সেরকম 50টি বর্ণ রয়েছে। এবার আসি আমরা আমাদের এই 11টি সাহসী বন্ধু। 11টি সাহসী বন্ধু মানে একা একাই টয়লেট চলে যেতে পেরেছিল, এটা কারো সাহায্য প্রয়োজন হয়নি। সেই 11টি সাহসী বর্ণ রয়েছে আমাদের বর্ণমালায়। এরা কারা বলো তো, এরা কারা? এরা হলো অ, সেই অয় অজগর আসতে পেরে, এই অ, এই আ, এরা কি বলতো, এরা যখন উচ্চারণ হয় না, এই যে এরা একা একা উচ্চারণ করতে পারে। আমার সাথে সাথে একবার বলো, তাহলে বুঝতে পারবে। দেখো, অ আসছে কেউ, আর অছাড়া আ, হর্ষই, আর কাউকে পাচ্ছ হর্ষই ছাড়া? পাচ্ছ না তো, সে একই ভাবে এই অ থেকে ও পর্যন্ত এরা হলো প্রত্যেকে সাহসী বর্ণ। এই আমাদের ওই 11টি সাহসী বন্ধুর মতো এরা হচ্ছে 11টি সাহসী বর্ণ। তো সাহসী বর্ণ বলতে হয় না, এবার কি বলা যায়, কি নাম আছে এদের? একটা নাম আছে, এদের নাম হলো, হ্যাঁ একটু বানানটা তোমরা লিখে রাখো তো, তোমরা পারছো কিনা। এদের নাম হলো স্বরবর্ণ। মূর্ধন্য কিন্তু দন্তন্য না, নাম হলো স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলে? 11টি বন্ধু যেমন একাকি চলতে পেরেছিল, কারো সাহায্য প্রয়োজন হয়নি, তাই তারা সাহসী। আর এরপর স্বরবর্ণ কাকে বলছে? এরাও তো সাহসী। এরা হচ্ছে যে সকল বর্ণ কোনো বর্ণের অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই একাকি উচ্চারণ হতে পারে, তাদেরকে বলবো আমরা স্বরবর্ণ। এবার আসি সেই 39টি মৃত বন্ধুর কথা। তোমরা বোর্ড দেখতে পেয়েছো তো সবাই? বেশ, 39টি ভীতু বন্ধু কারা? এই 39টি ভীতু বন্ধু কারা? যারা এই 11টি সাহসী বন্ধুর সাহায্য নিয়েছিল। এবার এই 39টি ভীতু বর্ণ আছে আমাদের বর্ণ একই ভাবে, জানো তো? এই 50টি বর্ণের মধ্যে 39টি রয়েছে ভীতু বর্ণ। এরাও কিন্তু সেই ভীতু বন্ধুদের মতোই একাকী উচ্চারণ হতে পারে না। ওরা যেমন একাকী টয়লেট যেতে পারে, এরা একাকী উচ্চারণ হতে পারে না। এদের কার সহযোগিতা প্রয়োজন? এই 11টি সাহসী বন্ধু, সেই একই ভাবে 39টি ভীতু বন্ধু, ভীতু বর্ণের উচ্চারণ প্রয়োজন এই 11টি স্বরবর্ণের। এবার ভীতু স্বরবর্ণ গুলো কারা কারা কারা? আর তারা হলো ক, খ, গ। আচ্ছা লিখছি আমি, বলে রাখি, ক, খ, গ। আচ্ছা, এরা বলছি ভীতু। তো তোমরা তো বলছো যে ম্যাম বুঝলে কারো সাহায্য নিল। আচ্ছা বেশ, তাহলে আমার সাথে সাথে একবার বলো, বলো ক, ক, কয়ের সাথে অ পেয়েছো? বেশ, তো কয়ের সাথে ক যোগ অ, অ পাচ্ছ তো? বেশ, খ উচ্চারণ করো, খ, খ, গ। তাহলে খ পাচ্ছ, খয়ের সাথে অ পাচ্ছ, গয়ের সাথে অ পাচ্ছ। তাহলে কি করেছে? এই ক উচ্চারণ হওয়ার জন্য এই স্বরবর্ণ অ এর সাহায্য নিয়েছে, তাই তো? এই ধাতু বর্ণগুলোর একটা নাম আছে, কি নাম এদের? হ্যাঁ, এদের নাম ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ বানানটা কি দেখো তো, তোমরা খাতায় লিখতে পারছো কিনা? এটাও লিখছো? বাবা বেশ ভালো, বেশ ভালো। এটাও কিন্তু মূর্ধন্য। তাহলে তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? সেই ভীতু বন্ধুদের সংজ্ঞাটা মনে করো। ভীতু বন্ধু কেন তারা একই ভাবে ব্যঞ্জন বর্ণ তা কেন বলছে, তারা বুঝতে পারবো। ব্যঞ্জন বর্ণ হলো যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে বা অন্য কোনো বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। উচ্চারিত জিনিসটা কি? এই যে মুখে বলছি, মুখে বলছি তো, এটা পরিষ্কার একটা মুখে একটা কথা বললাম, তোমরা বুঝতে পারলে, এটাকে বলছে উচ্চারণ। আর কি এখন একাকী ভাবে উচ্চারণ না হতে পারে, এই স্বরবর্ণের সাহায্য উচ্চারণ হয়, তখন তাকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ, তাই তো? আজকে আমরা কি কি শিখলাম? হ্যাঁ, আজকে আমরা কি কি শিখলাম বলে দাও।
বর্ণমালা কি জিনিস সেটা তো আগেই জেনেছি। বেশ, আজকে আমরা তাহলে জানলাম স্বরবর্ণ কাকে বলে আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণে কি কি বর্ণ আছে, স্বরবর্ণে কি কি বর্ণ আছে, তাই তো? বেশ, আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু জানবো, তাই তো? এটা আরো বিস্তারিত ভাবে জানবো। বেশ, তাহলে আজকের মতো টাটা। একদম, আর তোমরা একদম ধন্যবাদ স্যার, আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি তৃতীয় শ্রেণীতে রয়েছি মনে করে আমার ডেমোটা শুরু করছি। আমি কি আপনাকে আমার স্টুডেন্ট হিসাবে কল্পনা করতে পারি? ধন্যবাদ স্যার। আমার ছোট ছোট সোনা বন্ধুরা, কেমন রয়েছো? ভালো আছো? আমি আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কোন শ্রেণীতে পড়ছো এখন? তৃতীয় শ্রেণীতে? বাহ। আচ্ছা, তোমরা সকলে ঘর থেকে খেয়ে এসেছো তো? সবাই খেয়ে আসবে, না খেয়ে কেউ স্কুলে আসবে না, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো। তোমরা সবাই গল্প শুনতে ভালোবাসো তো? হ্যাঁ, তাহলে চুপ করে বসো, আমার গল্পটা কিন্তু মন দিয়ে শুনবে। হ্যাঁ, পরে কিন্তু আমি জিজ্ঞাসা করব গল্পে কি শুনলে, ঠিক আছে? একটা না গ্রাম ছিল, সেই গ্রামের নাম কি ছিল জানো? বর্ণমালা। বর্ণমালা নামে একটা গ্রাম ছিল। তাতে কতজন লোক ছিল জানো সেই গ্রামে? সেই গ্রামে লোক ছিল 50 জন। আর সেই 50 জনের মধ্যে কিছু জনের বৈশিষ্ট্য ছিল, যারা নিজে নিজে কাজ করতে পারত, অন্য কারোর সাহায্য নিত না। আর কিছু জনের বৈশিষ্ট্য ছিল যারা নিজেদের কাজগুলো নিজেরা করতে পারতো না। ওই যারা নিজে কাজ করতে পারতো তাদের সাহায্য ছাড়া একেবারেই কাজ করতে পারতো না। তখন এই 50 জন মিলে ঠিক করলো, আমাদের তো দু রকমের বৈশিষ্ট্য রয়েছে, তাহলে আমরা দুটো দলে ভাগ হয়ে যাব। 50 জন মিলে ঠিক করলো, ঠিক আছে, যারা নিজেদের কাজগুলো নিজেরাই করে তারা, তাদেরকে একটা দল, একটা নাম দেয়া হবে, ঠিক করা হলো। আর যারা করতে পারে না তাদের একটা নাম দেওয়া হবে। তাহলে কি নাম দেওয়া হবে সবাই মিলে আলোচনা করলো। আলোচনা করে বললো, যারা আমরা কাজ করতে পারি তাদের নাম রাখবো স্বরবর্ণ, আর যারা পারি না তাদের নাম রাখবো ব্যঞ্জন বর্ণ। সবাই রাজি হলো। হ্যাঁ, রাজি হয়ে নাম রাখলো। এবার গুণে দেখা গেল যে কতজন আমরা একা একা কাজ করতে পারছি এই 50 জনের মধ্যে। যে গুণে দেখলো যে 11 জন আমরা এই কাজগুলো করতে পারছি। আচ্ছা, তোমরা বিয়োগ শিখেছো তো? শিখে নিয়েছো? দ্বিতীয় শ্রেণীতে শিখে নিয়েছো, বাহ, ভেরি গুড। তাহলে বলো, এই 50 জন লোকের মধ্যে যদি 11 জন লোক তোমার নিজেদের কাজগুলো করতে পারে, তাহলে বাকি কতজন পড়ে থাকলো? বলো, সবাই খাতায় করে বলো। বাহ, প্রিয়াঙ্কা ভেরি গুড বলেছো, খুব ভালো। প্রথমেই বলেছে প্রিয়াঙ্কা, কিন্তু উত্তর খুব তাড়াতাড়ি দিয়েছে। তোমরা আর বাকিরা সবাই দেরি দেরি করে দিচ্ছ। আর 39 জন তাহলে ব্যঞ্জন বর্ণের দলে পড়লো। এবার এটা তো এদের দলের নাম। এবার আমরা জানি, চলো এই গ্রামের লোকেদের নামগুলো, এই 11 জন লোকেদের নামগুলো শুনবে। একজনের নাম অ, একজনের নাম আ, একজনের নাম হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই 11 জন। আর বাকিরা, তাদেরও নাম রয়েছে, তাদেরও বেশ খুব মজার মজার নাম শুনবে। তাদের নাম ক, খ, গ, ঘ, এমন করে 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 চন্দ্রবিন্দু পর্যন্ত। চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের ওদের ব্যঞ্জন বর্ণের নাম রয়েছে। আচ্ছা, প্রিয়া আর প্রিয়াঙ্কা দুজনে মিলে কি যে একটা কথা বলা বলি করছো গো? ও, এইগুলো তোমরা বইয়ে পড়েছো? আচ্ছা, ও শিখেছো? ও বাহ, তোমরা তো বুঝেই গেছো তার মানে আজকে আমি কি বলবো। হ্যাঁ, চলো আজকে আমরা এই গল্পটার মধ্যে দিয়ে যেমন শিখলাম যে বর্ণমালার দুটো ভাগ একটা গ্রামে ভাগ করেছে লোকজনদের। আসলে আমি
এই তোমাদের যে ভাষা পাঠ রয়েছে বইটা, না ভাষা পাঠ বলে, সেই বইয়ে যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেই সম্পর্কে জানবো। ঠিক আছে? আচ্ছা, আমি এর আগের দিন যখন আমি বর্ণ পড়িয়েছিলাম, বর্ণ কাকে বলে বলেছিলাম, তাই না? কার কার মনে আছে আমাকে একটু বলে দাও দেখি ঝট করে। কি বলেছিলাম? হ্যাঁ, আমরা যে মুখে এই ধ্বনি উচ্চারণ করছি, অ আ, যখন আমরা উচ্চারণ করছি সেটা থাকছে ধ্বনি, আর যখন এখন বোর্ডে লিখে দিচ্ছি অটা, তখন এটা হয়ে যাচ্ছে বর্ণ। বাহ, ভেরি গুড, সবারই মনে রয়েছে। এই বর্ণমালায় আমি এটাও বলেছিলাম 50টা বর্ণ রয়েছে, তাই তো? এর সঙ্গে দেখো পুরো মিল পাবে। এইবার আজকে শিখবো এই 50টা বর্ণকে আমি দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে? কি কি দিক দিয়ে? উচ্চারণগত দিক দিয়ে। উচ্চারণ করার সময় আমরা যখন এই অ আ হ্রস্ব উ দীর্ঘ থেকে শুরু করে ও পর্যন্ত উচ্চারণ করছি, তখন কোন রকম অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হচ্ছে না, তোমরা নিজেরাই উচ্চারণ করো। অ অ যখন বলছি তুমি যতই টানতে থাকো শুধু অই উচ্চারণ হবে। আর অন্য কোনো কি উচ্চারণ আসবে? কোনো সব মানে বর্ণ কি আসছে? আসছে না। এদেরকে বলা হচ্ছে স্বরবর্ণ। এদের সংখ্যা হলো 11টা। ঠিক আছে? আর বাকি যারা, আর বর্ণমালায় বাকি যে 39টা রয়েছে, তারা দেখো প্রত্যেকে উচ্চারণ করার সময় এই স্বরবর্ণেরই সাহায্য নেয়। দেখো ক, ক তুমি একটু টানো বুঝতে পারবে, ও লাস্টে অ উচ্চারণ হচ্ছে, তো তাহলে ক যুক্ত কয় হসন্ত যুক্ত অ মিলে হচ্ছে ক, তাই তো? খ উচ্চারণ হচ্ছে, গ উচ্চারণ হচ্ছে অ লাস্টে। তাহলে এরা কার সাহায্য নিচ্ছে? স্বরবর্ণের সাহায্য নিচ্ছে। তাহলে স্বরবর্ণের সাহায্য নিয়ে যে সমস্ত বর্ণ উচ্চারণ হয় তাদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এদের সংখ্যা কটা রয়েছে? 39টা। তাহলে আজকের পাঠটা তোমরা বুঝতে পারলে? হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা তাহলে চুপ করে বসো। পরের দিন আমরা এই বর্ণমালা সম্পর্কে আরো অনেক কিছু রয়েছে যেটা আমরা জানবো। ঠিক আছে? এত আজকের মতো এই পর্যন্ত। তাহলে আজ তবে আসি, পরের স্যার আসছেন, চুপ করে বসবে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, লেখাটা পড়ে নেবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ ভালো স্যার। হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, একদম ঠিক আছে, শুরু করুন। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো তোমরা এখন একটা শ্রেণী উপরে উঠে গেছো, এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো। তো আজকে তারিখ কি? তো বাংলা দিদিমণিকে দেখলেই বোধহয় পড়াশোনা করতে ইচ্ছে করে, তাই তো? না করতে ইচ্ছে করে না? তো আজকে আমরা বাংলারই ব্যাকরণের বর্ণমালা শিখব। ঠিক আছে? একটা গল্পের মাধ্যমে শেখায়। গল্পটা তাহলে বলি, রাজার গল্প। তোমরা কি রাজার গল্প শুনতে ভালোবাসো? তাহলে গল্পটা শুরু করি। একটা রাজার 50 জন রাজপুত্র ছিল, বুঝলে? এই 50 জন রাজপুত্রের ভিতরে 11 জন ছিল ভীষণ সাহসী, আর 39 জন ছিল ভীষণ 39 জন ছিল ভীষণ মানে ভীরু। এই 11 জনের ভিতরে আমরা ছোটবেলায় যে অ আ হ্রস্বই দীর্ঘই এগুলো যে বর্ণমালা পড়েছি, সেই অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পরে, হর্ষইতে ঈগল ছানা ভয়ে মরে, এই যে অ আ হর্ষই দীর্ঘে এই যে উচ্চারণগুলো করছি, এই উচ্চারণগুলোকে আমরা ধ্বনি বলি। আর ধ্বনির যে লিখিত রূপ সেটাকে আমরা বলি বর্ণ। ঠিক আছে? তাহলে কি বলি? ধ্বনির লিখিত রূপগুলি বর্ণ বলি আমরা।
আর এই যে 11 জন সাহসী অ আ হ্রস্ব দীর্ঘ এবং ও পর্যন্ত যে বর্ণগুলি আছে, এই বর্ণগুলিকে আমরা বলি স্বরবর্ণ। আর 39 জন যে আছে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, সেগুলিকে বলি আমরা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো যে নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, স্বাধীনভাবে উচ্চারিত হয় বলে এটাকে বলি স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, এদের কারো সাহায্য প্রয়োজন। যেমন 11 জন রাজপুত্র নিজে নিজে সাহস করে জঙ্গলে যেতে পারে, সব কাজ করতে পারে, আর এই 39 জন ভীরু রাজপুত্র কিছুই করতে পারে না সেরকম। তাই এদের 11 জনের রাজপুত্রের প্রয়োজন পড়ে। তার জন্য এরা নিজে নিজে যে উচ্চারণ হতে পারে না, ওদের যেমন 11 জন রাজপুত্রের দরকার হয়, সেরকম এই ব্যঞ্জন বর্ণরও স্বরবর্ণের প্রয়োজন হয়। যেমন ক প্লাস অ, সেরকম হয় ক। খ প্লাস অ, সেরকম হয় খ। তাহলে কি হলো? স্বরবর্ণ কাকে বলি আমরা? স্বরবর্ণ আমরা বলি যারা নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হয়, তাদেরকে বলি স্বরবর্ণ। আর ব্যঞ্জন হলো যারা যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। আর আমরা আগের দিন তো পড়েইছি বর্ণ কাকে বলে। একটা মালা দেখেছে তো, যে মালার ভিতরে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই এই যে থাকে, মালা যেরকম গাঁথা থাকে সেরকমই সব বর্ণগুলোও গাঁথা থাকে। তাই এগুলিকে বলা হয় স্বরবর্ণ, ওই বর্ণমালা। স্যার আজকে এইটুকুই থাক স্যার। ঠিক আছে। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। ভীষণ ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে, কিন্তু জানো তো তোমরা কিন্তু সবাই শীতের পোশাক পরবে। যদি শীতের পোশাক না পরো সবার কিন্তু শরীর খারাপ হবে। ঠিক আছে, সবাই কিন্তু মনে করে শীতের পোশাক পরবে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো বলো তো তোমরা? বলো। হ্যাঁ, তোমরা ক্লাস 2-তে পড়ো, মানে 2য় শ্রেণী। বাহ, খুব ভালো। আর আজকে কত তারিখ গো? বলো। হ্যাঁ, আজকে 24/11, মানে নভেম্বর 2024। খুব ভালো। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমরা ফুলের মালা দেখেছো? কেমন হয় ফুলের মালা? এমন না, এখানে কত সুন্দর সুন্দর ফুল থাকে। দেখেছো ফুলের মালা কি সুন্দর এরকম ফুল থাকে? জানো তো এই ফুলের মালা কেন বলে? কারণ এখানে এক একটা ফুল দিয়ে দেখো কি সুন্দর করে মালা তৈরি হয়েছে না, তাই কিন্তু একে ফুলের মালা বলে। ঠিক তেমনি আমাদের বাংলা ভাষাতে জানো তো 50টা বর্ণ আছে। কটা বর্ণ? 50টা বর্ণ আছে। বাহ, কি বলছো পিউ? বর্ণকে ইংরেজিতে কি বলে বলো তো? বর্ণকে ইংরেজিতে কি বলে বলো? লেটার্স বলে। বাহ, খুব ভালো। জানো তো এই যে বর্ণ, এই বর্ণগুলো 50টা আছে, তো এই যে এরকম ফুলের মালা, সেরকম এই 50টা বর্ণকে একসাথে কি বলে? বর্ণমালা। এই বর্ণমালাকে ইংরেজিতে অ্যালফাবেট বলে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা, আজকে কি বিষয় পড়ছি আমরা? আজকে আমরা পড়ছি আমার বই। ঠিক আছে। আর কি শিখবো জানো? আজকের পাঠ কি? আজকের পাঠ বলো। আজকের পাঠ হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে। আচ্ছা, আমরা আগের দিন বর্ণ কাকে বলে শিখেছিলাম না? কাকে বলে বর্ণ বলো? তোমরা সবাই আলোচনা করে বলো তো বর্ণ কাকে বলে। বাহ, ঠিক বলেছো। বর্ণ কি? আমাদের ধ্বনির যে লিখিত রূপ তাকেই কিন্তু আমরা বর্ণ বলবো। ধরো আমি বললাম আ, তাই তো এই আটা কেমন দেখতে হয়? আটা এমন দেখতে হয় না? এই যে আমি যেটা আ বললাম সেটা যখনই লিখলাম সেটাই কিন্তু বর্ণ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা তো সবাই সব গুড বয় গুড গার্ল, আমি কিন্তু দেখেছি তোমরা কিন্তু একে অন্যকে সবাই সাহায্য করো। সেটা পড়াশোনার জন্য হোক বা খেলাধুলোই হোক, তোমরা সাহায্য করো না? এই বর্ণগুলো যেন ঠিক তোমাদের মতন, এরাও কিন্তু একে অন্যকে খুব সাহায্য করে। কি করে সাহায্য করে আমি বলছি শোনো। এই যে বর্ণ আছে না 50টা, তোমরা অ আ জানো তো? সবাই দলে আলোচনা করে বলো তো, অ থেকে ও পর্যন্ত কটা বর্ণ আছে? বাহ,
11টা বর্ণ আছে। তাহলে অ থেকে ও পর্যন্ত কটা বর্ণ আছে? 11টা বর্ণ আছে, তাই তো? 11টা বর্ণ আছে। এই 11টা বর্ণ জানো তো কি করে? এই 11টা বর্ণ একা একাই উচ্চারিত হতে পারে। 11টা বর্ণ কি কি উচ্চারিত হতে পারে? একা একাই উচ্চারিত হতে পারে। মানে এদের উচ্চারিত হতে আর কারো সাহায্যের দরকার হয় না। কিন্তু আর বাকি যে বর্ণগুলো আছে, যেমন ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, তাহলে কটা বর্ণ হলো? 39টা। এই বর্ণগুলো একা একা উচ্চারিত হতে পারে না। এই বর্ণগুলোকে কারা সাহায্য করে? ঠিক যেমন তোমরা সাহায্য করো তোমাদের বন্ধুদের, সেরকম এই অ থেকে ও পর্যন্ত যে বর্ণগুলো আছে, তার এই ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত বর্ণগুলো আছে, তাদের উচ্চারিত হতে সাহায্য করে। এবার দেখো, অ থেকে ও পর্যন্ত যে বর্ণগুলো আছে, এরা তো একা একাই উচ্চারিত হতে পারে। তাই এদেরকে আমরা কি বলবো? স্বরবর্ণ। কি বলবো? স্বরবর্ণ। আর এই স্বরবর্ণরা যাদের সাহায্য করছে উচ্চারিত হতে, তাদের আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণ। বুঝেছো তোমরা? বাহ, খুব ভালো। আচ্ছা, ধরো তো আমি বললাম খ। কি বললাম? খ। দেখো, আমরা খ এর সাথে সাথে কি উচ্চারণ করলাম? অ। ঠিক আছে, তাহলে দেখো যে স্বরবর্ণ কিভাবে ব্যঞ্জন বর্ণকে উচ্চারিত করতে সাহায্য করছে। বাহ, খুব ভালো। তোমরা বুঝেছো এটা? বাহ। আচ্ছা, দেখো তো আমি বোর্ডে কি লিখছি। দেখো, এটা অ, এটা আ, এটা কি ক, আর এটা ধরো গ লিখলাম আমরা। তাহলে তোমরা সবাই দলে আলোচনা করে বলো তো, এর মধ্যে কোনটা স্বরবর্ণ আর কোনটা ব্যঞ্জন বর্ণ। চলো একটা খেলা করি। যেটা স্বরবর্ণ সেটা আমরা গোল করব, আর যেটা ব্যঞ্জন বর্ণ সেটা আমরা বক্স করব। ঠিক আছে? তাহলে দলে আলোচনা করে বলো এর মধ্যে স্বরবর্ণ কোনগুলো। হ্যাঁ, অ আর আ। এই স্বরবর্ণগুলোকে আমরা গোল করে দিলাম। আর ব্যঞ্জন বর্ণগুলো কোনগুলো তাহলে বলো দলে আলোচনা করে। ক আর খ। তাই এগুলোকে আমরা কি করে দিলাম? বক্স করে দিলাম। বাহ, খুব ভালো। তাহলে আজকের ক্লাস তোমরা বুঝেছো? বাহ, খুব ভালো। তাহলে কালকে আমরা একটা নতুন জিনিস শিখবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। বাহ, সুন্দর। থ্যাংক ইউ স্যার। বন্ধ করো। আচ্ছা, আজকেরটা আমি বলবো না, আর ওই লেখাটা পাঠিয়ে দেবো, বুঝতে পারবেন সবাই, কোনো অসুবিধা নেই। বলছিলাম, হ্যাঁ, শুরু করুন। গুড মর্নিং স্টুডেন্ট, সবাই কেমন আছো? ভালো আছে তো? বাহ, আমিও বেশ ভালো আছি। একটু ঠান্ডা পড়েছে না? তোমরা সবাই শীতের পোশাক পরে আসবে, ঠিক আছে, পরের ক্লাস থেকে। তাহলে আজকে তোমাদের একটা গল্প বলবো। তার আগে আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ সুমন বলো, কি পড়েছিলাম? ধ্বনি বর্ণ। ঠিক আছে, আজকে তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস তৃতীয়। তো তারিখ কত? তারিখ হচ্ছে 24/11/2024। বিষয় বাংলা। আচ্ছা বলো তো, ধ্বনি কাকে বলে? হম, ঠিক বলেছো। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত এর আওয়াজকে ধ্বনি বলা হয়। ঠিক। আচ্ছা, তুমি বলো দেখি সুমন, বাকযন্ত্র কোথায় থাকে? ঠিক বলেছো, গলায়। হ্যাঁ। আচ্ছা সুমন বলো দেখি, বাকযন্ত্র দেখতে কেমন? হ্যাঁ, কেমন? আংটির মতন। বাহ, তোমার তো সব মনে আছে। আর কি পড়েছিলাম? বর্ণ। বর্ণ, বর্ণ কাকে বলে? ধ্বনি লিখিত সাংকেতিক রূপকে বর্ণ বলা হয়। ঠিক, তোমরা তো সবই করে এসছো। তাহলে আজকে আমরা কি বললাম? একটা গল্প পড়বো। সেই গল্প জানো তো? সেই গল্পটা হচ্ছে একটা গ্রামের নাম। সেই গ্রামটার নাম হচ্ছে
বর্ণমালা। ঠিক আছে, এখানে 50 জন মানুষ বসবাস করে। এই 50 জনের মধ্যে কিছু মানুষ নিজের কাজ নিজেরা করতে পারে, ঠিক আছে, আর কিছু মানুষ এই অন্য লোকের সাহায্যে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে একদিকে থাকে 11 জন, আরেকদিকে থাকে 39 জন। তাহলে কতজন হয়ে গেল? 50 জন। এই যে 11 জন ছিল, এই 11 জন কি বলছি, এরা নিজের কাজ নিজেরা করতে পারে। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা এক নামে জানি, সেটাকে কি বলে? স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজেই উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরবর্ণ। সেই স্বরবর্ণটা তাহলে কি কি? অ, আ, হর্ষই, দীর্ঘই থেকে কত পর্যন্ত? ও পর্যন্ত। ঠিক আছে, আবার অন্যদিকে যে 39 জন, এদেরকে কি নামে পরিচিত? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এই ব্যঞ্জন বর্ণ কি কি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, এরকম কত পর্যন্ত? চন্দ্রবিন্দু। ঠিক আছে, তাহলে এই ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে গেলে কার সাহায্য নিতে হয় বলেছিলাম না আগে? এই স্বরবর্ণের সাহায্য নিতে হয়। তাহলে ক, ও যুক্ত অ, তাহলে কি হচ্ছে? ক। ঠিক সেরকম তুমি বলো দেখি। ও ম, হ্যাঁ ঠিক, ম ও সেই রকম ম যুক্ত ও সমান কি হচ্ছে? ম। ম, বুঝতে পেরেছ? তাহলে আমরা একটু মুছে দিই এটা। তাহলে আজকে কি বুঝলাম? আজকে আমাদের পাঠ কি? আজকের পাঠ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ধন্যবাদ। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, খুব ভালো। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসছো, পেট ভরে খাওয়া দাওয়া করেছো? ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, আজকে একটা গল্প বলি। হ্যাঁ, তোমরা সবাই গল্প শুনতে খুব ভালোবাসো তো? বলি একটা গল্প? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তাহলে একটা সুন্দর গল্প বলছি, যেটা কিনা আজকেই ঘটেছে। আজকে যখন আসছিলাম আমি স্কুলে, তখন আমি দেখতে পেলাম যে একটি বৃদ্ধ লোক, যার কিনা চোখটা অন্ধ, সে রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছে, কিন্তু সে হতে পারছে না। স্বাভাবিকভাবে তার কষ্ট হচ্ছে রাস্তা পারাপার করতে, কারণ তার হাতে লাঠিও নেই আর তার চোখটাও অন্ধ। তখন আমি কি করলাম, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। তাকে আমি চেষ্টা করলাম যাতে রাস্তাটা সে পারাপার করতে পারে, সেই জন্য তার হাত ধরে রাস্তাটা পারাপার করিয়ে দিলাম। আচ্ছা, তোমরাও যদি কোনো এরকম দুস্থ লোককে দেখো, যারা কিনা শারীরিকভাবে অক্ষম, তাদেরকে তোমরা সাহায্য করবে, কেমন? আচ্ছা, তাহলে এই একই রকম ভাবে কতগুলো বর্ণ আছে যাদের কিনা সাহায্যের প্রয়োজন হয়, আর কতগুলো বর্ণ আছে যাদের কিনা সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে আমরা আগের দিনই জেনেছি বর্ণ সম্পর্কে, তাই তো? কি তোমাদের মনে আছে তো? বেশ বেশ, ঠিক আছে। দেখো, আজকে তাহলে আমরা যে বিষয় সম্পর্কে জানবো,
সেটি হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, আর এখন কি ক্লাস হচ্ছে? বাংলা তো? আচ্ছা, তাহলে তোমাদের বাংলা ক্লাসে আমরা একটা খুব সুন্দর পাঠ সম্পর্কে জানবো, যেটা হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তোমরা সবাই দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাই তো? আচ্ছা, আর আজকে তোমরা তাহলে শিখবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। দেখো, তাহলে স্বরবর্ণ কোনগুলো? যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, মানে যেগুলো আমরা নিজে নিজে উচ্চারণ করতে পারি, যেগুলোর কোনো সাহায্যের প্রয়োজন হয় না। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? যেগুলোর সাহায্যের প্রয়োজন হয়, তাই তো? আচ্ছা, তাহলে স্বরবর্ণ যেগুলো সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলো কি কি? আমরা আগের দিন যখন পড়ছিলাম তখন দেখো আমরা অ, আ, হ্রস্বই, দীর্ঘই এইভাবে অ থেকে ও অবধি পড়েছি, তাই তো? এগুলো দেখো নিজে নিজেই উচ্চারণ হতে পারছে। কিন্তু যখন আমরা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে পড়ছিলাম তখন ক থেকে যে চন্দ্রবিন্দু অবধি পড়ছিলাম তখন দেখো একটা করে সাহায্যের প্রয়োজন হচ্ছিল। যেরকম ক এর সাথে ক, দেখো অ এর উচ্চারণ হচ্ছে, তাই তো? তোমরা সবাই বলো আমার সাথে, বলো ক, তাই তো? আচ্ছা, এরকম আর একটা উদাহরণ দাও তো, যেগুলো মানে সাহায্য নিয়ে উচ্চারণ হচ্ছে। ভেরি গুড, খুব ভালো। খ, তাই তো? খ। তাহলে এগুলো কিভাবে উচ্চারণ হচ্ছে? একজনের সাহায্য নিয়ে, তাই তো? ঠিক একইভাবে মানে এই জিনিসটা কি হচ্ছে, আমি যখন স্কুলে আসলাম যেরকম ভাবে ওই বৃদ্ধ লোকটার সাহায্যের প্রয়োজন হলো, তাহলে এদেরও সাহায্যের প্রয়োজন হচ্ছে, তাই তো? এরা নিজেরা উচ্চারিত হতে পারছে না। তাহলে আজকে কত তারিখ সেটা আগে লিখে। আজকে তারিখ কত বলো তোমরা? আজকে হলো 24 তারিখ, তাই তো? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে অ থেকে যে ও পর্যন্ত সেই বর্ণ কটি আছে? তোমরা আগে জেনেছো অ থেকে ও পর্যন্ত বর্ণ আছে 11টি, তাই তো? আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কটি বর্ণ আছে? 39টি। তাহলে তোমরা এই দুটো মোট কটা বর্ণ আছে বার করতে পারবে। কি করবে? না, যোগ করবে, তাই তো? বলো তো যোগ করে কত হচ্ছে? আচ্ছা, খুব ভালো। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে কিছু কিছু বর্ণ যেগুলো উচ্চারণের সময় সাহায্যের প্রয়োজন হচ্ছে, এবং কিছু কিছু বর্ণ যেগুলো উচ্চারণের সময় সাহায্যের প্রয়োজন হচ্ছে না, সেই রকম দুটো ভাগ আছে। তাহলে আমরা সেরকম দুটো ভাগ বানাই, তাই তো? এই দুটো ভাগ, এই ভাগটা কোথায় থেকে আসছে? না, বর্ণমালা থেকে। বুঝতে পেরেছো সবাই? তাহলে বর্ণমালাকে যদি আমরা দুটো দলে ভাগ করি তাহলে কত হবে? তাহলে তাহলে কত হবে? তাহলে হবে তাহলে দুটি দল হবে, সেই দলের মধ্যে একটি হবে স্বরবর্ণ আর একটি হবে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সেই সমস্ত বর্ণ যারা অন্যের সাহায্যের সাথে
অন্যের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে। আর স্বরবর্ণ হলো সেই বর্ণ যারা নিজেরা নিজেরা উচ্চারিত হতে পারছে। তাহলে তোমাদের দুটো গ্রুপে ভাগ করি। তোমরা একদল হচ্ছে যারা বাম দিকে বসেছো তারা এ, আর যারা ডান দিকে বসেছো তারা বি গ্রুপ। এবার আমাকে বলো তো যে তোমরা একটা করে স্বরবর্ণের উদাহরণ দেবে আর তোমরা একটা করে ব্যঞ্জন বর্ণের উদাহরণ দেবে। তাহলে ফার্স্টে বি গ্রুপ বলো তো স্বরবর্ণ কোনটা? ভেরি গুড, আ হলো একটা স্বরবর্ণ, খুব ভালো। আচ্ছা, এবার বি গ্রুপ বলো তো, একটা উদাহরণ দাও যে ব্যঞ্জন বর্ণ কোনটা? আচ্ছা, খ হলো একটা ব্যঞ্জন বর্ণ। ভেরি গুড। তাহলে তোমরা এখন অবধি যেটুকু বোঝালাম সেটুকু ভালো মতোই বুঝতে পেরেছো, তাই তো? খুব ভালো, ভেরি গুড। তাহলে নেক্সট দিন এই পড়াটাকেই আরো বিস্তৃতভাবে আমি বোঝাবো, আর তোমরা আজকে যেগুলো পড়ালাম সেটা আবার দেখে আসবে, এবং যেখানে বুঝতে অসুবিধে হবে আমাকে যা যা প্রশ্ন আসছে তোমাদের মাথায় এখান থেকে আমাকে জিজ্ঞেস করবে। ধন্যবাদ স্যার, হয়ে গেছে। 2-3 জনের ব্যাপারে বলবো, কারণ তাদের ডেমনস্ট্রেশনটা খুব খারাপ হয়েছে, না বললে নয়। না, আমি বলার মতন এতে নেই কিন্তু বলতে হচ্ছে তাও। প্রথম আজকে যিনি স্টুডেন্ট একজন আমাদের আজ ডেমো দিয়েছেন তিনি হচ্ছেন ইজাজ আহমেদ। মাইকটা অন করবেন। স্যার। ভয়েসটা আপনার পরিষ্কার ছিল, ঠিক আছে? প্রথম ক্লাস হলেও শুরুতে কনফিডেন্সটা ভালো লাগলো। হয়তো আমি বেটার কিছু আরো এক্সপেকটেশন করছিলাম হয়তো প্রথম দিনের শুরু হলেও যেরকম মনে হচ্ছিল, কিন্তু লেখার সময় মাঝে মাঝে একটা অস্থিরতা দেখা গেল, ঠিক আছে? হ্যাঁ, মানে টাইমটা একদমই কম, বুঝতে পারছি যে নতুন, কিন্তু অস্থিরও দেখা গেছে, ঠিক আছে? তো এটা না একটু অনেকটাই প্র্যাকটিস করতে হবে প্রথম দিকে। প্র্যাকটিসটা একটু চেষ্টা ঠিকভাবে করবেন টপিক নিয়ে, এটা নিয়ে হ্যাঁ, এটা হবে, ঠিক আছে? আমি বাকি চেষ্টা করছি। রিভিউটা আপনি দেখে নেবেন, আমি দিয়ে দেবো, ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে। হুম। আপনাকে আমি 5-এর মধ্যে 1 দিয়েছি। এটা শুরুর হুম। মধ্যে থেকে যেরকম যার হয় তার কম্প্যারিজনে সেটাই। চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এখান থেকে ভালো জায়গায় আসার, কারণ আজকে একজন যিনি ভালো দিয়েছেন সেটা হচ্ছে সুনেত্রা কর, তিনিও ভালো দিয়েছেন। দেখে নেবেন, আমি আজকে বলবো না। আচ্ছা, বাকি আরো দুজনের জন্য বলবো। ইজাজ, হ্যাঁ আপনি মাইক অফ করে দিয়েছেন, ঠিক আছে। দুজনের জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, ক্লাসে যদি আছে বিশ্বনাথ জানা। বিশ্বনাথ জানা, মাইকটা অন করবেন। হ্যালো স্যার। হ্যাঁ, বলছি যে আপনি এর আগেও আমাদের ক্লাসে ডেমো দিয়েছেন। না স্যার, দিতে পারিনি, ওটা একটু প্রবলেম হয়েছিল জন্য একদিন ফার্স্ট টাইম। আপনি ডেমো দিয়েছিলেন না? মানে জাস্ট আরম্ভ করেছিলাম, কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, শুরু হ্যালো। করার চেষ্টাটা একটু বেশি ভালোভাবে করতে হবে, হ্যাঁ। আর ঠিক আছে, হোয়াইট বোর্ডটা আপনি আপনার একটু হাইটে শিফট করবেন। ঠিক আছে, ঠিক আছে। ওটা হচ্ছে না। পড়ানোর মধ্যে একটা বুঝতে পারছি। ফ্লুয়েন্সির ভীষণ অভাব আছে, যেটা কারোর মধ্যে আমি দেখতে পাইনি, আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। মানে মনে হচ্ছে আপনি না পড়ানোটা জোর করে পড়াচ্ছেন, পড়ানোর মধ্যে স্পিড আনতে হবে, ঠিক আছে, যেটা একদমই হচ্ছে না, ঠিক আছে? ঠিক ওই আছে। লেখাটা আমি পাঠিয়ে দেবো, আপনি পড়বেন। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট আরেকজন আমি দেবস্মিতা মাঝিকে একবার বলবো। হ্যাঁ স্যার। হ্যালো। 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট। দেবস্মিতা, আপনি হোয়াইট বোর্ড লাগিয়ে নেবেন, ঠিক আছে? হোয়াইট বোর্ড ছাড়া পড়ানো পসিবল না, ওকে? হ্যাঁ স্যার। মানে হুম। নতুনদের ক্ষেত্রে আমরা বলেই দিই, আপনারও ক্লাস হয়ে যাচ্ছে টাইমিং তো, হোয়াইট বোর্ডটা অবশ্যই মাস্ট লাগাবেন, হোয়াইট বোর্ড ছাড়া কিন্তু ক্লাস করানো সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে, প্রথমবার আপনি যখন শুরু করছিলেন তখন তো শুরুটা কেমন একটা অড লাগছিল, তো ঠিক আছে আপনার ফোনটা বন্ধ হয়ে গেছিল, ভালো হয়েছে, মানে আমার মনে হলো। সেকেন্ড টাইম আপনি যখন শুরু করলেন তখন শুরু শুধু মানে শুরুটা বেশ ভালো মনে হলো। হুম। ক্লাসে
দ্বিতীয় ভাগে পড়ানোটাও সুন্দর হচ্ছিল, ভয়েসটাও ক্লিয়ার ছিল আপনার, কিন্তু আপনি হুম পড়ানোর টপিকটাকে বারবার রিপিট করছিলেন, পড়ানোটা খুব হুম এদিক ওদিক হয়ে যাচ্ছিল, সে পড়ানোগুলোকেও রিপিট করছিলেন, ওখান থেকে আবার বর্ণমালার ছকে গেলেন, আবার পড়ানোর পরে ওখান থেকে আপনার মনে পড়লো 2-3 মিনিট পর যে আপনি ডেটে চলে গেলেন। ঠিক আছে, এগুলো হ্যাপাজার্ড হচ্ছে কিন্তু। স্যার আমাকে না ওই লেখাটা মানে কখন লিখবো ওইটা একটু বলে দিলে ভালো হতো, কারণ মানে পর পর পড়ানোর সাথে সাথে লিখতে হয়। বাকি সবাই যেভাবে লিখেছেন আজকের ক্লাসের রেকর্ডিংটা দেখবেন, গ্রুপে আচ্ছা কালকের আচ্ছা মধ্যে যখন পেয়ে যাবেন ফলো করবেন। ঠিক আছে, শুধু আজকের না, আগের ক্লাসের যে রেকর্ডিং গুলো আছে ফলো করবেন, ওখান থেকে ক্লিয়ার বুঝতে পারবেন যে কখন আপনি লিখছেন কোন ভাবে, সেটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওটা আপনি আচ্ছা যখনই বোর্ড ওয়ার্ক করছেন তখন সাথে সাথে বলা লেখা সবগুলো একসাথে করতে হবে, এবং বোর্ডটা অবশ্যই লাগান এইভাবে মানে এটার জন্য বলা, বোর্ড তো লাগাতেই হবে মাস্ট, যে যেভাবে খাতার মধ্যে দিয়ে আপনি করছেন সেভাবে বোর্ডে প্র্যাকটিস হবে না। সো ইমিডিয়েট নেক্সট ক্লাসের মধ্যে যেন বোর্ডটা লাগিয়ে নেবেন। আচ্ছা। আর একটা জিনিস স্যার বলছি, মানে যখন ইন্টারভিউ হয় তখন আমার ধরুন টপিকটা শেষ হয়ে গেল, বোঝানো শেষ হয়ে গেল 4 মিনিটের মধ্যে, তো মানে আমি সেইভাবেই প্র্যাকটিস করে গেলাম হয়তো, আর ওখানে ধরুন আমাকে থামতে বারণ করলো, মানে আমাকে বললো না যে থেমে যান বা এরকম, তো সেই সেই ক্ষেত্রে মানে জিনিসটা এটা কিভাবে আপনি নয়, আপনার ছাড়া বাকিদের ক্ষেত্রেও বলতেই পারে ও, কন্টিনিউ করতে। কন্টিনিউ করতে ও, যদি বলে, টপিক আপনি প্র্যাকটিস তো করে যাবেন 7-8 মিনিটের জন্য, কিন্তু সেটাকে আচ্ছা আপনি 4 মিনিটের মধ্যে কিভাবে করতে পারবেন সেটা একটা ব্যাপার। আজকে যে কেউই ডেমো দিয়েছে, কাউরিরই কি আমি যে 4-5 মিনিট টাইম দিই রোজ এর মধ্যে হয়? হয় না। সবার ক্ষেত্রে হুম আমি দেখেছি টাইম 7 থেকে 8 মিনিট টাইম লাগে। একমাত্র এটা বলতে বাধ্য হচ্ছি যে একমাত্র আমি ক্লাস টাইমিং দেখছি যেভাবে চলছে বা আমাদের যেভাবে প্র্যাকটিস করাচ্ছিলাম, আকাশ খুব সুন্দরভাবে ক্যাপচার করছে, মানে একটা ক্লাসকে 6 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে ও ব্যাখ্যা করে করছে, যেটা বাকি কেউ 9 মিনিট 10 মিনিটেও এটা করতে পারছে না, কিন্তু সে করছে। মানে ওয়ে অফ টিপস গুলো কেমন ভাবে নিতে হবে, যে আপনি 8 মিনিট ক্লাস করালেন, কিন্তু 8 মিনিটের জিস্টে আপনার ক্লাস কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে 10%, 90% হচ্ছে পুরো জিরো, যা ক্লাস হলো দাদা 8 মিনিটে। তো এটা না মানে লেংদি ক্লাসে লেংদি করালাম মানেই যে ঠিকঠাক হবে সেটা নয়, ওটা ঠিকঠাক ভাবে করাতে হবে, মানে স্টার্টিং থেকে এগুলোকে না একটু প্র্যাকটিস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, অবশ্যই রোজ। ক্লাসেস তো চলছে উইকেন্ডে কোনো ব্যাপার না, কিন্তু রোজ প্র্যাকটিস করবেন, সেটা একই টপিক হোক অন্য টপিক হোক, এই জিনিসগুলোর থেকে ওভারকাম করবেন। আর ক্লাসেস আমাদের যে রেকর্ডিং গুলো আছে ওগুলো অবশ্যই দেখুন, যেগুলো মানে যে যে ক্লাসগুলোতে লাইভ প্লাস রেকর্ডিং ছিল, যেগুলো তাই তো আপনি নেই কিন্তু ছিল, কিভাবে হচ্ছে, কিভাবে টপিকটাকে করছে, এগুলো দেখতে থাকুন, অবশ্যই হবে। এবং এরপরে যখন দিতে থাকবেন, হবে না হবে না, এই একটা একটা করে খুঁত ধরে বের করে ওগুলোকে ওভারকাম করিয়ে দেওয়া হবে। ঠিক আছে। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সকলকে শুভরাত্রি। পরের দিনের টপিক যা কিছু আছে সব গ্রুপে শেয়ার করে দেওয়া হবে অ্যাজ ইউজুয়াল। বাকিদের গুলো আমি গ্রুপে পাঠাচ্ছি, যেরকম পাঠাই আজকে আমি বলতে পারছি না, আপনারা একটু রিভিউ গুলো দেখে নেবেন। ঠিক আছে, বাকিদের মোটামুটি ঠিকঠাক হয়েছে, যাদেরগুলো একদমই এক্সট্রিম খারাপ হয়েছিল তাদেরই বললাম, বাকিদের মোটামুটি হয়েছে। ঠিক আছে, সকলকে শুভরাত্রি। নেক্সট ক্লাসে তখন দেখবেন এবং আপনারা রিভিউ গুলো দেখে নেবেন, আমি একটু পরে শেয়ার করছি। থ্যাংক ইউ। শুভ